কিশোরগঞ্জ হোসেনপুরে ৭০১ কোটি টাকার সড়ক প্রকল্পের প্রশ্নে পাহাড়। ভূমি অধিগ্রহণের বৈষম্য দুর্নীতির অভিযোগ, ড্রেনেজহীনতায় জনদুর্ভোগ চরমে। আসসালামু আলাইকুম, কাগজের আলো সংবাদে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি শায়লা শারমিন। ময়মনসিংহ থেকে হোসেনপুর রাস্তার অনিয়ম দুর্নীতি নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী পর্বের প্রথম পর্ব আজ। খবরের বাকি অংশ দেখুন মোহাম্মদ বিল্লাল হোসেন মানিকের তথ্যচিত্রে। ঈশ্বরগঞ্জ, মধুপুর ও হোসেনপুর দেওয়ানগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্পটি বর্তমানে বাস্তবায়িত হচ্ছে ৭০১ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে। প্রকল্পটি দুটি প্যাকেজে ভাগ করে বাস্তবায়ন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর সহজ। তবে মাঠ পর্যায়ে কাজের অগ্রগতি, ভূমি অধিগ্রহণ, ড্রেনেজ ব্যবস্থা এবং ক্ষতিপূরণ বন্টন নিয়ে উঠেছে একাধিক গুরুতর অভিযোগ। প্যাকেজ ১-এর কাজের বিবরণ: সড়ক প্রস্তুতকরণ ৬.৮ কিলোমিটার, সড়ক মজবুতিকরণ ১৮.৫ কিলোমিটার, নতুন সড়ক নির্মাণ ৬.৮৬ কিলোমিটার, সারফেসিং ১৯ কিলোমিটার, রিজিড পেভমেন্ট নির্মাণ ০.৯৫ কিলোমিটার, সেতু একটি ৮৫ মিটার, কালভার্ট ২৪টি, মোট ৫৪ মিটার, আরসিসি ইউ ড্রেন ২৭৮০ মিটার, প্যালাসাইডিং ৪১৪০ মিটার। প্যাকেজ ২-এর কাজের বিবরণ: সড়ক প্রস্তুতকরণ ৬.২ কিলোমিটার, সড়ক মজবুতিকরণ ১৬.৩ কিলোমিটার, নতুন সড়ক নির্মাণ ১০.০ কিলোমিটার, সারফেসিং ১০ কিলোমিটার, রিজিড পেভমেন্ট নির্মাণ ২.৫ কিলোমিটার, সেতু একটি ৩৪ মিটার, কালভার্ট ১৪টি, মোট ৪৪ মিটার, আরসিসি ইউড্রেন ৫,০০০ মিটার, প্যালাসাইডিং ২,০১৪ মিটার। মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ ও মনিটরিং টিমের মন্তব্য: মনিটরিং টিম মাঠ পরিদর্শনকালে কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, প্রকল্পটি দুটি প্যাকেজে বাস্তবায়িত হচ্ছে। প্যাকেজ ১ ও ২-এর আওতায় ইতিমধ্যে যথাক্রমে ৪টি ও ৩টি কালভার্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। উভয় প্যাকেজেই সোল্ডারের মাটি ফেলার কাজ চলমান রয়েছে। তবে মাটি ভরাটের পর যথাযথ কম্প্যাকশন না থাকায় কাজের মান নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে ঠিকাদারকে সরাসরি নির্দেশনা দেওয়া হয়। বাজার এলাকায় ৫০০ মিটার রিজিড পেভমেন্টের কাজ সম্পূর্ণ হলেও সেখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। মনিটরিং টিম স্পষ্টভাবে ড্রেনেজ পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেয়। সেতু নির্মাণের বর্তমান অবস্থা: প্যাকেজ ১-এর আওতায় নির্মাণাধীন পিসি গার্ডার সেতুর অ্যাবাটমেন্ট ওয়াল সম্পূর্ণ হয়েছে। প্যাকেজ ২-এর আওতায় বিদ্যমান বেইলি সেতুর স্থলে পিসি গার্ডার সেতুর পাইলিং কাজ চলমান। এ সময় মনিটরিং টিম নির্দেশনা দেয়, সেতু নির্মাণ চলাকালে বেইলি সেতু সচল ও রক্ষণাবেক্ষণ রাখতে হবে, যাতে সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন না ঘটে। ভূমি অধিগ্রহণ ও প্রশাসনিক জটিলতা: প্রকল্পের আওতায় বাক সরলীকরণ ও ৬.৮৬ কিলোমিটার নতুন সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ জরুরি। কিশোরগঞ্জ অংশে দুটি ভূমি অধিগ্রহণ মামলা চলমান, যৌথ তদন্ত কার্যক্রম এখনো শেষ হয়নি। ময়মনসিংহ অংশে ডিএলএসি সভা অনুষ্ঠিত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মনিটরিং টিম দ্রুত ভূমি অধিগ্রহণ সম্পন্নের জন্য জেলা প্রশাসকের কাছে সমন্বয়ের নির্দেশে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সাথে বৈঠকও করে একাধিকবার। ডিসি অফিসে চিঠি কিন্তু সহজে নীরবতা। কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও হোসেনপুর পৌরসভা সড়ক ও জনপথ অধিদপ্তরকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হলেও আজ পর্যন্ত আলোর মুখ দেয়। কিশোরগঞ্জ জেলা প্রশাসনের ও হোসেনপুর পৌরসভা সড়ক ও জনপথ অধিদপ্তরকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হলেও আজ পর্যন্ত আলোর মুখ দেয়নি হোসেনপুর নতুন বাজার এলাকাবাসী। এ নিয়ে জানতে চাইলে হোসেনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শেখ ফরিদ তিনি বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন গৌরীপুর, দেওয়ানগঞ্জ, হোসেনপুর পর্যন্ত একটি রোডসের রাস্তা নির্মাণ করা হচ্ছিল। তো হোসেনপুর পৌরসভার অংশ, ওইটা একটা বাণিজ্যিক এলাকা বিধায় ওইখানে আরসিসি করা হচ্ছিল। কিন্তু এই আরসিসি রাস্তার দুই পাশ দিয়ে ড্রেন নাই। কিন্তু এই ড্রেনটি করার জন্য যখন রাস্তার কাজটি ওনারা করেন, তখন এই ড্রেনটি করার জন্য তারা মৌখিকভাবে আমাদেরকে বলছেন যে হ্যাঁ, আমরা ড্রেন করব। আমরা ওনাদেরকে ড্রেন না করার কারণে তাদেরকে আমরা মে ২০২৫ এবং আগস্ট ২০২৫ মাসে আমরা দুইবার চিঠি দিয়েছি যে আপনার ড্রেন কেন নির্মাণ করছেন না। কারণ রাস্তার দুপাশে শুধু বাণিজ্যিক এলাকা নয়, আবাসিক এলাকাও আছে। রাস্তার উপরে বৃষ্টির পানি পড়বে, প্লাস এই আবাসিক বাণিজ্যিক অবকাঠামোগুলোর পানিও কিন্তু এই ড্রেনে এসে নিষ্কাশিত হবে। এখন ড্রেন না করার কারণে রাস্তার উপরে যে বৃষ্টির পানি, সেই বৃষ্টির পানি দুই পাশে গিয়ে আবাসিক এলাকাগুলো, বাণিজ্যিক দোকানপাটগুলো বিঘ্নিত হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হচ্ছে,
আবাসিক এলাকাগুলো বিঘ্নিত হচ্ছে। আমরা এখন পর্যন্ত সড়ক ও জনপথ থেকে কোনো ধরনের কোনো প্রত্যুত্তর পাইনি যে এই বিষয়ে ওনারা কি উদ্যোগ গ্রহণ করলেন। তবে এই রাস্তার নির্মাণ কাজ যখন শুরু করেন তখন তারা আমাদেরকে মৌখিকভাবে বলেছিলেন যে রাস্তার দুপাশ দিয়ে আমরা ড্রেন করব। ওনাদের এই ড্রেন করার কারণে, ড্রেন করবে এই আশ্বাসের প্রেক্ষিতে আমরা ওই জায়গায় কোনো ধরনের কোনো প্রজেক্ট আমরা নেইনি। বরঞ্চ এই রাস্তার পশ্চিম পাশে আমাদের একটি ছোট্ট একটি ড্রেন ছিল, ওই ড্রেনটি ভেঙে রাস্তা প্রশস্ত করা হয়েছে। আগে ওই ড্রেনটি দিয়ে ওই পাশের অবকাঠামোগুলো পানি নিষ্কাশিত হতো, এখন কিন্তু সেটাও হচ্ছে না। সুতরাং সড়ক ও জনপথ অধিদপ্তরের উচিত এই রাস্তার দুপাশ দিয়ে ভালো ড্রেন করে এই এলাকার রাস্তার পানি নিষ্কাশিত করা, প্লাস বাণিজ্যিক অবকাঠামোর পানিও যাতে নিষ্কাশিত করা হয়। আমি চাই যে সড়ক ও জনপথ অধিদপ্তর যেন এই কাজটি দ্রুত বাস্তবায়ন করেন। তাছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক কিশোরগঞ্জ মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, এই প্রকল্পটির এখন আমাদের প্রাক্কলন প্রস্তুত চলছে। তো এটা পেন্ডিং আছে পিডব্লিউডি ডিপার্টমেন্টে। ওখানে অবকাঠামোর যে নির্ধারিত মূল্য সেটি পাওয়া গেলে আমরা চূড়ান্ত প্রাক্কলন প্রেরণ করব। সহজ কর্মকর্তাদের বক্তব্য। ময়মনসিংহ বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রাশেদুল আলম ময়মনসিংহ সড়ক সার্কেল, তিনি দায় এড়াতে কৌশলে আমাদের উত্তর দেন। আমি মোহাম্মদ রাশেদুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সড়ক সার্কেল, ময়মনসিংহ। আপনারা জানেন যে এই গৌরীপুর, মধুপুর, দেওয়ানগঞ্জ, হোসেনপুর প্রকল্পটির দৈর্ঘ্য 41 কিলোমিটার। এই প্রকল্পের মোট 10টি এলএগেস, ময়মনসিংহ ডিসি অফিসে 8টি এলএগেস এবং কিশোরগঞ্জ ডিসি অফিসে 2টি এলএগেস চলমান আছে। ময়মনসিংহের যে ডিসি অফিসে এলএগেসটা 4 ধারা নোটিশ দেওয়া হয়েছে, যৌথ তদন্তের কাজ চলমান আছে, এবং কিশোরগঞ্জের এলএগেসের 7 ধারা নোটিশ জারি হয়েছে। আমরা এখন এস্টিমেট পাইনি, এস্টিমেট পাওয়ার পরে আমরা টাকা দিলে তখন হয়তো আমরা কাজ শুরু করতে পারবো। আর এখানে যে পৌরসভা কর্তৃক যে ড্রেন নির্মাণের যে বিষয়টা আসছে, আসলে আমরা এই রাস্তাটা স্ট্রেট করার জন্য আমরা একপাশে অ্যাকুইজিশনের প্রস্তাব করেছি, এবং যখন আমরা ডিসি অফিস থেকে আমাদেরকে জমি সম্পূর্ণ বুঝে দেওয়ার পরে তারপরে আমরা রাস্তার একপাশে বাম পাশে আমরা ড্রেন করতে পারবো, সেই স্কোপ আমাদের রেখে আমাদের প্রস্তাবটা দেওয়া হয়েছে। ভূমি অধিগ্রহণ শেষ না হয় কিছু কাজ বিলম্বিত হচ্ছে। ওনার সাথে তাল মিলিয়ে কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী সওজ শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, গৌরীপুর হোসেনপুর যে সড়কে বর্তমানে উন্নয়ন প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে, সেখানে আমরা 10টি ভূমি অধিগ্রহণের প্রস্তাব করেছি। 10টি এলএ মামলা বর্তমানে চলমান রয়েছে। 8টি এলএ মামলা ময়মনসিংহ জেলা প্রশাসনে এবং 2টি কিশোরগঞ্জ জেলা প্রশাসনে চলমান। কিশোরগঞ্জ জেলা প্রশাসনে চলমান 2টি এলএর সর্বশেষ অগ্রগতি 7 ধারা নোটিশ প্রদান করা হয়েছে। বর্তমানে প্রাক্কলনের কার্যক্রম চলমান, সেটি পাওয়া গেলে আমাদের কাছে ডিসি অফিস থেকে চূড়ান্ত প্রাক্কলন প্রদান করা হলে আমরা ক্ষতিপূরণের অর্থ প্রদানের ব্যবস্থা নেব। আর হোসেনপুর ওইখানে যে বাজারে, এবং শুধু ওইখানে না, টোটাল প্রকল্প এলাকার যে বাজারগুলি আছে সবগুলি বাজারেই ড্রেনেজের যে বিষয়গুলি, এগুলি আমাদের পরিকল্পনায় রয়েছে। আমরা ভূমি অধিগ্রহণ কার্যক্রম সমাপ্ত হলে বাজার অংশ এবং অন্যান্য যে প্রয়োজনীয় জায়গাগুলির প্রয়োজন আমাদের, সেখানে আমরা ড্রেনেজ নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। আর চলমান কাজের যে কোয়ালিটির বিষয়ে যেগুলো বলেছেন, আমরা আমাদের নিজস্ব বিভাগীয় পর্যায়ে আমরা সুপারভিশন করছি, আমাদের মাঠ পর্যায়ে লোকজন দিয়ে করছি, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন সময় মনিটরিং আসে, তাদের করা হচ্ছে। তারপরেও যেখানে যেখানে প্রবলেম আমরা যেটা আমরা আমাদের গোচরীভূত হয়, আমাদের নলেজে আসে, আমরা সাথে সাথে সেটা রেকটিফাই করার জন্য ব্যবস্থা নিচ্ছি। চলমান কাজ সেটা আমরা ইনশাল্লাহ রেকটিফাই করে দিতে পারবো কোথাও যদি কোনো সমস্যা থাকে। ভূমি অধিগ্রহণে দুর্নীতি ও বৈষম্যের অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, ভূমি অধিগ্রহণে চরম বৈষম্য অনিয়ম হয়েছে। দাগ নম্বর 1298, 3তলা বাড়ি ও 3তলা ফাউন্ডেশন পরিকল্পনা থাকা সত্ত্বেও পূর্ণ বিল প্রদান করা হয়েছে। দাগ নম্বর 1257, বাবা নেই এমন এক ভুক্তভোগীর জমিতে 3তলা ফাউন্ডেশন থাকা সত্ত্বেও অসম্পূর্ণ ও বৈষম্যমূলক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। শুধু একজন নয়, একই দাগে একাধিক ভুক্তভোগী এই বৈষম্যের শিকার বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর ভাষ্য, এটি সাধারণ ভুল নয়, সংগঠিত অনিয়ম ও দুর্নীতির স্পষ্ট ইঙ্গিত। টাকাটুকু আমরা পাচ্ছি না এখনো, বিলটা করে দিবে, ওইখান থেকে তারা নিয়ে যাবে 40% আর 60% আমাদেরকে দিবে। আমি তাদের ওই কন্ট্রাক্টে যাই নাই, অনেকেই গেছে মধুপুর বাজারে, কিন্তু আমি এখনো যাই নাই তাদের সাথে কন্ট্রাক্টে।
এক টাকাও আমরা পাইছি না। এখানে ড্রেন নেই, ড্রেনের জন্য অনেক বৃষ্টি হলে পানি জমে, তারপর হোটেলের পানি, চার দোকানের পানি, এগুলো সব জমে থাকে রোডের উপর। তারপরে এখানে প্রচুর পানি হয় আপনাদের, এখানে বৃষ্টি হইলে আর মানুষের যাতায়াত সুবিধা খুবই খারাপ। রাস্তার কাজ করে গেছে কিন্তু সঠিকভাবে এখন অনেক কাজ হয় নাই, এখন অনেক বাকি আছে, ত্রুটি আছে, যেগুলো আপনারা একটু তুলে ধরলে হয়তো আমাদের জন্য ভালো হবে, বা এলাকার যারা রাস্তার পার্শ্ববর্তী দোকানদার আছে তাদের জন্য অনেক ভালো হয়। মাননীয় উপদেষ্টার কাছে একটা চিঠির আবেদন করি, করার আবেদনে তাদের পরিপ্রেক্ষিতে আমাদের এখানে তদন্ত টিম পাঠানোর পরে দেয়, তারপরে তারা ভূমি অধিগ্রহণের দুর্নীতি করা হয়। এই কারণে তারা আমাদের এই পার্সেন্টেজের কারণে আমাদের 1302 দাগের জায়গা অধিগ্রহণ করে নাই এবং 1301 দাগ থেকে আবার তারা শুরু করছে। তারা পার্সেন্টেজের জন্য তারা ভূমি অধিগ্রহণ শুরু হয়েছে, আর আমাদের 1302 দাগ পার্সেন্টেজ দেয় নাই বিধায় আমাদের ভূমি অধিগ্রহণ করে না। তার জন্য এবং আমাদের মিলের মধ্যে আমাদের বাসাবাড়ি, বাসস্থান এবং আবাসিক এলাকা, কমার্শিয়াল এলাকা, পানির জন্য পুরো এলাকায় আপনার জলবিদ্যুতের সৃষ্টি হওয়ার কারণে আমাদের ব্যবসায় প্রচন্ড ব্যাপক ক্ষতি হচ্ছে। ভুক্তভোগীদের দাবি দ্রুত আরসিসি ড্রেন নির্মাণ করে জলাবদ্ধতা নিরসন, ভূমি অধিগ্রহণে পূর্ণ তদন্ত ও ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ, প্রকল্পের পূর্ণাঙ্গ তথ্য জনসম্মুখে প্রকাশ। শেষ কথা, 701 কোটি টাকার এই প্রকল্পে এখন প্রশ্ন একটাই, এটি জনগণের উন্নয়ন না কিছু মানুষের সুযোগ নেওয়ার উৎস? দ্বিতীয় পর্বে উঠে আসবে আরো বড় দুর্নীতির তথ্য ও নথি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শায়লা শারমিন। যেখানে থাকুন ভালো থাকুন, কাগজের আলোর সঙ্গেই থাকুন, নিজের ও পরিবেশের খেয়াল রাখুন, দুর্নীতিকে না বলুন। আল্লাহ হাফেজ।